বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। কি ব্যবসা করে লন্ডনে, কোথা থেকে পায় এত টাকা? তো ছেলে কেন মাকে দেখতে আসে না? সত্যিকার অর্থেই মামা বাড়ি ডাক্তার। ৭ মার্চ ২০০৭ ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন? কেন দেশের বাইরে তাকে কাটাতে হয়েছে ১৭টি বছর? কি ছিল বিগত সরকারের দৃষ্টিভঙ্গি? এসব নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন। অনুসন্ধানে ফুটে উঠেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ২০০৬ সালে বিএনপি সরকারের সময়সীমা শেষ হলে ২০০৭ সালের ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হয় এবং ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। একই বছরের ১১ মার্চ ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অবসরপ্রাপ্ত কর্নেল ইমরান তারেক রহমানকে মইনুল রোডের বাসা হতে গ্রেপ্তার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যায়। অনুসন্ধানে দেয়া মেজর ইমরানের তথ্য অনুযায়ী মইনুল হোসেন রোডের বাসভবন থেকে বের হওয়ার পর তারেক রহমানকে একটি গাড়িতে তোলা হয়। কিছু দূর যাওয়ার পর তার মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। জানালা খোলার অনুরোধ করলেও তৎক্ষণাৎ নিরাপত্তার কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করা হয়। সেখানে সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উপস্থিত ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস সাইফুল ইসলাম জোয়ারদার। অভিযোগ রয়েছে তার নির্দেশে তারেক রহমানকে গালিগালাজ করা হয় এবং জেআইসিতে কয়েকদিন চোখ ও হাত বেঁধে ঝুলিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। অনুসন্ধানে জানা যায় ২০০৭ সালের ডিসেম্বরে আবারও জেআইসিতে নেওয়া হয় তারেক রহমানকে। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান তার জবানবন্দিতে বলেন, সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। ৪ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থেকে এই জবানবন্দি নেন। তাদের মধ্যে ছিলেন সাইফুল ইসলাম জোয়ারদার, আব্দুর রব খান, জাহিদ হোসেন ও মনির। নির্যাতনের কারণে তারেক রহমান শারীরিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হন। নির্যাতন চালিয়ে অনেকটা পঙ্গু করে ফেলা হয় তাকে। ২০০৮ সালের জানুয়ারি মাসে তার নানি মারা গেলে এ সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী খেয়াল করে দেখেন তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তখন তিনি জানতে চান কিভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছে। পারিবারিক সূত্র জানায় ডিজিএফআই এর অফিসাররা তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তারেক রহমানকে কিভাবে রাখা হয়েছিল তার একটা বর্ণনা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আব্দুর রব খান স্বীকার করেন এটিএম আমিনের নির্দেশে তারেক রহমানের উপর নির্যাতন চালানো হয় এবং তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ওয়ারেন্ট অফিসার ফজলু জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ঝুলিয়েই রাখতে বলা হয়েছিল। এক পর্যায়ে সিলিং থেকে পড়ে গিয়ে তারেক রহমান কোমরে গুরুতর আঘাত পান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর অসুস্থতাজনিত কারণে জামিন দেওয়া হয় তারেক রহমানকে। জামিনের ৮ দিনের মাথায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। অনুসন্ধানে ৭ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার উপস্থিতি ও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ছিলেন এটিএম আমিন, চৌধুরী ফজলুল বারী, সাইফুল ইসলাম জোয়ারদার, আফজাল নাসের চৌধুরী, আব্দুর রব খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মনির। লন্ডনে অবস্থানকালে তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে নানাভাবে হেনস্থার চেষ্টার অভিযোগও ওঠে। এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আমার ক্ষমতা বলে। আর তার ছেলে তারেক জিয়া ২০০৭ সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকার থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আন্দোলন করো, টাকার অভাব হবে না। কি ব্যবসা করে লন্ডনে, কোথা থেকে পায় এত টাকা? ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়েন। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে।
পরে ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।